বর্তমান অন্তর্বর্তী সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্ট বোঝা যায় যে তারা নিজস্ব শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষপাতিত্বের আশঙ্কা প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিশেষ একটি দলকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের পর রাতে, ঠিক এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। আজকে বিদেশে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। আজকে বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র আজকে বলছে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি। নির্বাচিত সরকার ছাড়া এদের সাথে আমরা কোনো ডিলিংস করব না। তার মানে কি আপনারা চান রাজনীতি আরো পিছিয়ে যাক? কিন্তু জামাত চায়, তার সাথে দু একটা সহযোগিতা চায়। তাই বুঝতে হবে তারা দেশের কতটুকু স্বার্থের কথা চিন্তা করে। আজকে তারা গণভোটের কথা বলেছে। আমরা বলেছি যতই গণভোট করেন, যাই করেন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাস করতে পারবেন না। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বিগত সরকারের দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীর্ষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। মনোনয়ন আসবে যাবে, কিন্তু আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবেলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, ঢাকা।